হাম ও হামের উপসর্গ নিয়ে আবারও একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গত ৪ মে ২৪ ঘন্টায় ১৭ শিশুর মৃত্যু দেখেছিল বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি এড়াতে ঈদের সময় ছোট শিশুদের নিয়ে ভ্রমণ করা উচিত নয়। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, জরুরি টিকাদান কর্মসূচির কারণে সংক্রমণ অনেকটাই কমেছে। হামে শিশু মৃত্যু কোনোভাবেই থামছে না। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ১৭ জন সহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৫৪৫ জন। এছাড়া ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি ১,২২৪ জন। বিশেষজ্ঞরা বলছেন, হাম পরিস্থিতিকে মহামারী ঘোষণা করে বিশেষ ব্যবস্থাপনার আওতায় না আনলে সংক্রমণ ঠেকানো কঠিন হবে। ঈদের ছুটিতে ছোট শিশুদের নিয়ে দূরে না যাওয়ার পরামর্শ তাদের। যদি এটাকে মহামারী ঘোষণা করা যেত এবং যদি ভালো একটা গাইডলাইন, এটা টিকা দেওয়া, এদের ট্রিটমেন্ট করার জন্য করা যেত, এর জন্য স্পেশাল বরাদ্দ দেওয়া যেত, যাদের পরিবারে ছোট শিশু আছে ৫ বছর বা তার নিচে, সেই পরিবারগুলো পারতপক্ষে ভ্রমণ পরিহার করা উচিত। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, যে ৩০টি উপজেলা থেকে বিশেষ টিকাদান শুরু হয়েছিল, সেসব জায়গায় হাম সংক্রমণ প্রায় শূন্যের কোঠায় নেমেছে। আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। ২ কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই। সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মেডিকেল সেন্টারগুলিতে বলেছি, ক্যাম্পেইন ইজ ওভার, বাট এটা ডেইলি চলবে ইপিআই কার্যক্রমের সাথে। ডাইকা যারা বাচ্চারা টিকা পায় না, ডাইকা দিতে হবে। হামে সংক্রমণ ও মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সরকার স্বাধীন তদন্ত চাইছে কিনা এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাম সংক্রমণে মৃত্যু নিয়ন্ত্রণই এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।